আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কিছুদিন ধরে আমাদের সিলেটের সাহেবজাদায়ে সিরাজনগরী আল্লামা শিব্বির আহমদ দামাত বরকাতহুম আলিয়া, ওনার সাথে আলাউদ্দিন জিহাদি সাহেবের একটি বিষয়কে কেন্দ্র করে তারা একজন আরেকজনের সাথে পাল্টা বক্তব্য, পাল্টা লেখনী আমরা দেখেছি। কিন্তু এর মধ্যখানে সমাধান করার জন্য আবুল কালাম আজাদ ভাই এসেছিলেন। হ্যাঁ, আমরা এটাই চাই, সমাধান হোক। আমরা চাই না যে সুন্নিয়ত নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে ষড়যন্ত্র হোক, এবং আমরা চাই না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো ফাটল সৃষ্টি হোক। হ্যাঁ, আমাদের মধ্যে এটাই সমস্যা, একজন ভুল করলে আমরা সেই ভুলটাকে আমরা অনলাইন ভিত্তিকভাবে পোস্টের মাধ্যমে, লিখিত মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমরা সেটা নিয়ে বাড়াবাড়ি করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এটাই সমস্যা, কিন্তু অন্য ঘরানার যারা রয়েছেন তাদের মধ্যে এরকম প্রভাবটি নেই। তো আমি দেখলাম আলাউদ্দিন জিহাদি সাহেব ওনার কথা বলতে গিয়ে আল্লামা শিব্বির সাহেবকে এমনভাবে কথা বলেছেন, শেষ পর্যন্ত ওনার জন্ম নিয়েও কথা বলা শুরু করেছেন। মাআজাল্লাহ, একজন সাহেবজাদাকে যারা এই সিলেটের জমিনে ৭০-৭৫ বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতকে পাহারা দিচ্ছেন, যিনি সিরাজনগরী সাহেব কিবলায় সিরাজনগরী দামাত বরকাতহুমুল আলিয়া, তিনি সবসময় বাতিলদের বিরুদ্ধে লেখনির মাধ্যমে জবাব দিয়ে আসছেন। আমার কথা হলো, আলাউদ্দিন জিহাদি সাহেবের এত দুঃসাহস কোথায় থেকে হয় যে উনি ওনার সুনামধন্য সাহেবজাদা শিব্বির সাহেবের জন্ম নিয়েও কথা বলা শুরু করেছে। সম্মানিত দর্শক, আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্যে বোঝা যাচ্ছে যে উনি শুধু হকপন্থী এবং সঠিক আকীদার মধ্যে রয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি আলাউদ্দিন জিহাদি সাহেবের পতন, বিভিন্নভাবে আমরা দেখেছি আলাউদ্দিন জিহাদি সাহেবের পতন। কারণ অনেকেই বলছে এটা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবির একটা নমুনা স্বরূপ। ইতিমধ্যে আমরা দেখেছি আলাউদ্দিন জিহাদি সাহেব অলরেডি কয়েকটি দরবারও ফাল্টানি শুরু করছেন। কারণ দরবার ফাল্টানো যার অভ্যাস, সে আবার আরেকজন আলেমকে সম্মান দিবে কি করে? দেখুন, আলাউদ্দিন জিহাদি সাহেবের বেফাস বক্তব্য দিতে 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 এমন অবস্থা হয়ে গেছে, তিনি শেষ পর্যন্ত তাহেরি সাহেবকে বললেন কি ১০০ বছর জন্ম নিলেও নাকি জিহাদি সাহেবের মতন হবে না তাহেরি সাহেব। সো আমার কথা হলো ভাই, এগুলা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেওয়ার মানে হয় না। আপনি তাহেরি সাহেবের সাথে ভালো সম্পর্ক, শিব্বির সাহেবের সাথে ভালো সম্পর্ক, আপনারা সরাসরি বসে সেটাকে সমাধান করুন। আমি দেখেছি আপনার জিহাদি সাহেবের যতগুলা বক্তব্য, সেটা একজন আলেমের মুখে মানায় না। এমনকি আপনি যে বক্তব্যগুলা দিয়েছেন, এগুলা অকৃতজ্ঞর মতো আপনি বক্তব্য দিয়েছেন। কেন? আপনি ভুলে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা আপনার জন্য কোনো কিছু করে নাই? আপনি চাইলে এদের সাথে বসে সমাধান করতে পারেন না? আপনি যখন জেল থেকে বের হয়েছেন, প্রত্যেকটা দরবারে দরবারে গিয়েছেন, অনেক আলেম ওলামার সংস্পর্শে গেছেন, তখন সময় যাইতে পারলেন। একটা বিষয় নিয়ে আপনার দ্বন্দ্ব হয়েছে, শিব্বির সাহেবের কাছে এসে এটা সমাধান করতে পারতেন। তাহেরি সাহেবের সাথে দ্বন্দ্ব হয়েছে, তাহেরি সাহেবের কাছে সমাধান করতে পারতেন। কিন্তু আপনি বেফাস বক্তব্যগুলা কি, এগুলা বক্তব্য দেওয়া দ্বারা কি বোঝায়? আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে কিসের ষড়যন্ত্র চলছে, কি ষড়যন্ত্র আপনি চালাচ্ছেন, সেটা আপনি ভালো জানেন। আকিদা বলে আপনি কি শুরু করলেন? এই জন্য আমার কথা থাকবে, আপনি বক্তব্যগুলো আপনি সংযত রাখেন, আপনার জবানকে সংযত রাখেন, নিজেকে এত বড় মনে করবেন না। কারণ আমরা দেখেছি সিলেটের জমিনে ছোটবেলা থেকে শুনেও এসেছি, আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী ৭০-৭৫ বছর ধরে এই সিলেটের জমিনকে পাহারা দিচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতে। কিন্তু আপনি এখানে এসে আপনি অনেক বড় বড় কথা বলা শুরু করে দিলেন সাহেব কিবলাকে নিয়ে, সাহেবজাদাকে নিয়ে। সো আমি কোনো পক্ষপাতিত্ব করছি না, আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি আপনাকে, আপনি সমাধান করুন, কাছে এসে সমাধান করুন। যেমনিভাবে জেল থেকে বের হয়ে প্রত্যেকটা দরবারে দরবারে গেছেন, ঠিক তেমনিভাবে আপনি কাছে এসে সেটার সমাধান করুন। আপনাকে আমি বলছি, এভাবে বেফাস বক্তব্য দিয়ে আর দরবার ফাল্টানো বন্ধ করেন। কয়েকটি দরবার ইতিমধ্যে ফাল্টানো শুরু করছেন। কেউ কেউ বলছেন এটা আল্লাহর ওলিদের বদদুয়া, এটা আল্লাহ পাকই ভালো জানেন, আর আপনি ভালো জানেন। আল্লাহ পাক যেন আপনাকে সঠিক বুঝদান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।